নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রী চরণ কমলে পূর্ণ সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পাঠ শুরু করছি। সপার্ষদ শ্রী রামকৃষ্ণ স্তোত্রম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সপার্ষদ শ্রী রামকৃষ্ণ স্তোত্রম। সর্বধর্মস্থাপকস্ত্বং সর্বধর্মস্বরূপকঃ সর্বধর্মস্থাপকস্ত্বং সর্বধর্মস্বরূপকঃ আচার্যাণাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তাং শারদাং প্রণমাম্যহম। পরততে সদা লীন রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং। সদ্গুরু লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দশ্চন্নে বৈ ये च পার্ষদাঃ রামকৃষ্ণ গত প্রাণা সর্বং স্তান প্রণমাম্যহম, সর্বং স্তান প্রণমাম্যহম, সর্বং স্তান প্রণমাম্যহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে এখন
1883 খ্রিস্টাব্দে জুন মাসের সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল, রাম, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর সংকীর্তনানন্দে ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ, এই অংশ থেকে বন্ধুরা আমি পাঠ শুরু করছি। প্লিজ আপনারা শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার আজ সোমবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18ই জুন 1883 খ্রিস্টাব্দ। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন। চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরিল্লুঠ পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘ মন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময় ঠাকুর কোথা হইতে তীব্র বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এটি রাঘব পণ্ডিতের চিরার মহোৎসব। শুক্লাপক্ষে ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস। আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব। তুই চিরার মহোৎসব করে ভক্তদের সেবা কর। ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ আরো দুই একটি ভক্ত, তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন। গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চানকের বড় রাস্তায় গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন। পেনেটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণের মহাভাব। পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন। হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তন দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন, আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। ঠাকুর অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেছেন। বাহ্য দশার নাম ধরিলেন। গান, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা
তারা দুভাই এসেছে রে, যারা আপনি নেচে জগৎ নাচায় তারা, তারা দুভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা, তারা দুভাই এসেছে রে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন। ঠাকুর আবার নাম ধরিলেন, গান নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। শ্রী শ্রী রাধা কৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের প্রিয়দংশ প্রবেশ করিতেছে। অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না, কেবল দরদেশে ঠেলাঠেলি করিয়া উকি মারিতেছে। ঠাকুর শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গড় গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন, আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে। হরি নামের রোল আঙিনার ভিতর মুহুর মুহুর হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছাইয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরির ধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছে ইনিই বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। শ্রীমণি সেনের বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা। তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিয়ৎক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আরো এক ঘরে বসানো হইল। ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রীম কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আমরা প্রভুর চরণে সমবেত প্রার্থনা জানাই, প্রভু যেন তার সকল সন্তানদের অশেষ কৃপা করেন, ভালো রাখেন, আনন্দে রাখেন, সদা সর্বদা যেন সুস্থ রাখেন।
তার অসীম কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ সকল সন্তানদের উপর সদা সর্বদা সর্বত্র অঝোর ধারায় বর্ষিত হোক, এই সমবেত প্রার্থনা জানাই। ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করেন। আপনারা ঠাকুরের অসীম কৃপায় সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্ম স্মরণ মননে রাখতে পারি, এই ব্যাকুল প্রার্থনা জানাই। আর এই শ্রী শ্রী কথা নিত্য কথামৃতের অনুধ্যান যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সদা সর্বদা বন্ধুরা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজ এই ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে অন্য আরেকটি পর্বে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন ঠাকুর মা স্বামীজিকে নিয়েই থাকতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।